যদি জোটে মোটে একটি পয়সা খাদ্য কিনেও ক্ষুধার লাগি, যদি জোটে মোটে দুটি পয়সা তার অর্ধেক ফুল কিনে নিও হে অনুরাগী। শের আলী সর্দার। বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ফুল চাষ শুরু হয় তার হাত ধরে। যশোরের ঝিগরগাছা উপজেলার পানিসারা গ্রামে তার বাড়ি। 1982 সালে 30 শতক জমিতে তিনি প্রথম বিক্রির উদ্দেশ্যে রজনীগন্ধা ফুলের চাষ করেন। এরপর তার হাত ধরে নিজ গ্রামের পাশাপাশি সারা দেশে ছড়িয়ে পড়ে বাণিজ্যিক ফুল চাষ। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি সূত্রে জানা যায়, বর্তমানে যশোরে 6000 কৃষক ফুল চাষে জড়িত। দেশে ফুলের চাহিদার 70% সরবরাহ করা হয় যশোরের বিভিন্ন গ্রাম থেকে। 82 সালে সর্বপ্রথম ফুলের চাষ শুরু করেছিলাম। সেই উনি ইন্ডিয়ার থেকে এই বীজগুলো যখন নিয়ে এসে আমি বললাম তাহলে আমার কিছু বীজ এনে দেন। ওই বীজ আমার এনে দিচ্ছিল নূর ইসলাম নাম করে এক ভদ্রলোক, লোকটা মারা গেছে, তো উনি আমার 1 বস্তা বীজ এনে দিচ্ছিল। সিঙ্গেল রজনীগন্ধার জাতটা ছিল তখন। ওই 30 শতক জমিতে এই 1 বস্তা বীজ চাষ করে আমি প্রায় খরচ খরচা বাদ দিয়ে সেই 82-83 সালে 2 লক্ষ টাকা লাভ হয়েছিল আমার। প্রথম ফুল বেচেছিলাম 200 টাকা একদিন, কিন্তু এখন তো কয়েক হাজার কোটি টাকার মার্কেট হয়ে গেছে বাংলাদেশে। 82 থেকে 85-90 সালের ভিতরে এই যে ফুলগুলো এখন বর্তমান বাংলাদেশে চাষ হচ্ছে, প্রায় সব ফলগুলো আমার হাত দিয়ে চলে আসছে বাংলাদেশে, এবং এগুলো ওই চাষিদের ভিতরে, ব্যবসায়িকের ভিতরে এগুলো আমি বিলি বন্টন করে দিতাম তখন। তো কারো কাছ থেকে একটা টাকা নেয়নি। এই বীজগুলো যখন আমার লাগাই উদ্বৃত্ত থাকতো তখন চাষিদের দিয়ে দিতাম। এইভাবে এই ফুলের জগৎটা গড়ে উঠেছে বাংলাদেশে। আর পানিসারার শের আলী দাদা মনে করেন যে ফুলের চাষ সর্বপ্রথম শুরু করেছিলেন, আর তার দেখে এখন আমার বাপও শুরু করেছে, এখন তাদের দেখে আমরাও শুরু করেছি আর কি।